গুড ডে সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে আমার আরও একটি নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। তো আমার সাথে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছো আমার ভিডিওগুলো, তারা কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছো। তো সকালবেলা আমি চলে এসেছি তোমাদের সাথে 1 কাপ চা নিয়ে আর আমার রান্না বান্না নিয়ে। তো এখানে আমি আজকে রান্না করছি মাছের তেল একটা ভাজা মতো করবো পেঁয়াজ রসুন দিয়ে। আর ওদিকে 2টো মাছ চিংড়ি আর পাবদা মাছ করছি আজকের। তো এইগুলোই দুটোই ঝাল হবে। আর এখানে আমি টিফিন আজকের খাচ্ছি ঘুগনি আর ব্রেড। তো মিস্টার নস্কর চলে যাওয়ার পরেই টিফিনটা খাওয়া হয় আমার, আর কি শান্তি মনে আমি খেতে পারি। আর তারপরে কিছু জামা কাপড় রোদে দিয়েছিলাম, কারণ এটা তো ভাদ্র মাস চলছে। তো ভাদ্র মাসে কিন্তু সবাই জানো আলমারিতে বা বাড়িতে যত জামা কাপড় আর আরও যত কাপড় জিনিসপত্র থাকে সেগুলো কিন্তু একটু করে রোদ খাওয়াতে হয়। তো সেই জন্য আমি এ বাড়িতে আসার পর, মানে বাপের বাড়ি থেকে আসার পর যত জামা কাপড় ছিল মোটামুটি চেষ্টা করেছি সব কটাই রোদে শুকানো আর কি। তো মিস্টার নস্করের জামাগুলো গতকাল রোদ খাইয়ে নিয়েছি। তারপরে আজকে আমার যে শাড়িগুলো ছিল সেগুলো বের করেছিলাম। তার মধ্যে আমি দেখতে পেলাম আমার বিয়ের বেনারসিটা। তো আমার পার্সোনালি বেনারসি শাড়ি অত বেশি পছন্দের নয়, তার লাল তো আরোই নয়। তো সেই জন্য আমি একটা এরকম ভায়োলেট কালারের শাড়ি কিনেছিলাম বিয়ের জন্য। তো শাড়ির কালারটা কেমন হয়েছে, মানে কেমন লাগছে তোমাদের বেনারসিটা, তো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর আজকে সন্ধ্যাবেলা আমি আরও একটি নতুন মিষ্টি, নতুন বলা যায় না, মানে কাঁচাগোল্লা, তোমরা কিন্তু সবাই খেয়েছো কাঁচাগোল্লা মিষ্টি। তো সেইটাই আমি আজকে বাড়িতে ফার্স্ট টাইম ট্রাই করছি। তো সেটা কিভাবে বানাচ্ছে তোমাদের সাথে একটু বলে নিই। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি, যেটাকে ছানা কাটিয়ে নিয়েছি। তো সেই ছানাটা কাটানোর পরে ছানাটাকে ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি প্রায় 10 মিনিট মতো। তারপরে সেখান থেকে অর্ধেক ছানা আমি আলাদা করে রেখে দিয়েছি, কারণ ওটা পরে মেশাবো। কারণ মিষ্টিটার নাম তো কাঁচাগোল্লা, তাই মানে কাঁচা ছানাটা মেশানোর জন্যই কিন্তু মিষ্টিটার নাম কাঁচাগোল্লা হয়েছে। তো সেটা আলাদা করে সরিয়ে রেখেছি। আর বাকি ছানাটা এখানে ফ্রাইং প্যানে কিছুটা দুধ নিয়ে নিয়েছিলাম, সেটার মধ্যে একটু চিনি মিশিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে ছানাটা দিয়ে ভালো করে পাক দিয়ে নিয়েছি। নরমের থেকে একটু শক্ত হবে, তবে পুরোটা শক্ত হবে না, একটু একটু হালকা নরম থাকবে, কিন্তু পুরো নরমও থাকবে না, সেরকমভাবে পাকটা দিয়ে নিয়েছি। এবং কাঁচা যে ছানাটা ছিল সেটাও ভালো করে এর মধ্যে মিশিয়ে নিয়েছি। তারপরে এরকম গোল শেপ দিয়ে দিলেই কিন্তু মিষ্টি রেডি। তো আমার মিষ্টিটা কেমন দেখতে হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। কিন্তু আমার তো মনে হচ্ছে পুরো একদমই মিষ্টি দোকানের মতোই দেখতে হয়েছে, কি বলো? তো তোমরা কিন্তু জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, এবং তার মধ্যে তোমরা কিন্তু এরকম মিষ্টির রেসিপি বা অনেক রান্নার রেসিপিও তোমরা পেয়ে যাবে। আর সাথে থেকো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আরও একবার বলে দিলাম, মনে করিয়ে দিলাম, আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও। টাটা।